ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে 2002 এর ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। আপনার বিধানসভায় আপনার বুথে আপনার নামটি আছে কিনা তা কিভাবে পরীক্ষা করবেন। আপনার নাম বা আপনার বাবা বা মায়ের নাম সকলেরই নাম খুঁজতে গেলে 2002 এর নির্দিষ্ট ভোটার তালিকাটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো তার জন্য কোন ওয়েবসাইটে যাব, কিভাবে খুঁজে পাবো, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি এখানে আপনাদের দেখাবো। তবে এটিতে যাওয়ার আগে হয় আপনার পুরনো 2002 সালের যদি আপনার ভোটার কার্ড আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি হাতের কাছে রাখুন, আর যদি না থাকে, কিছুই না থাকে, অন্তত পক্ষে আপনি মনে করুন, আপনাকে স্মরণ করতেই হবে যে 2002 সালে আপনি কোন বুথে ভোট দিতে গিয়েছিলেন। আপনি যদি না গিয়ে থাকেন বা আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা বা মা বা আপনার কোনো আত্মীয় যিনি গিয়েছিলেন তাকে আপনাকে জিজ্ঞাসা করতেই হবে যে এটি কোন বুথের। এখানে একটি কথা মাথায় রাখবেন, আপনি এখন যে বুথে ভোট দিতে যান এটা কিন্তু 2002 সালে সেই একই বুথ হবে এমন কোনো কথা নেই, এমনকি আপনার বিধানসভার নামটিও ভিন্ন হতে পারে। তাই খুব খেয়াল করে 2002 সালের আপনার বুথের নাম, বিধানসভার নাম এবং লোকসভার নাম জোগাড় করবেন। সেটি কিন্তু ওই 2002তেই যা ছিল সেই অনুযায়ী আপনাকে এটি সংগ্রহ করে রাখতে হবে, তবেই আপনি আস্তে আস্তে সেই জায়গাতে পৌঁছাবেন, সেই ভোটার তালিকাটি ডাউনলোড করতে পারবেন। দেখুন, শেষ অবধি বলি যে এই ভোটার তালিকা নাও যদি পান তাহলেও কিন্তু আপনার কোনো চিন্তা নেই, কারণ আপনার বুথের যে বিএলও তিনিই কিন্তু আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা বা আপনার বাবা বা মায়ের নাম আছে কিনা, আপনার রিলেটিভের নাম আছে কিনা তা খুঁজে দিতে সাহায্য করবেন। আপনাকে যে ফর্মটি দেওয়া হবে, বাড়ি বাড়ি এসে বিএলও যে ফর্মটি আপনাকে দেবেন তাতেও কিন্তু সেই বিএলওর নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে। ফলে চিন্তা করার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে আপনি যদি এখনই চান এই ভোটার তালিকাটিকে ডাউনলোড করতে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এবার আপনি আপনার হাতের ডিভাইসটিতে গুগল ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার খুলে ফেলুন। এই ব্রাউজারের সার্চ বারে লিখুন সিইও ওয়েস্ট বেঙ্গল দিয়ে এন্টার করুন। তাহলে আপনার সার্চ রেজাল্ট হিসাবে যে প্রথমেই ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল। ওইখানে ক্লিক করুন বা টাচ করুন। তো আসলে এই ওয়েবসাইটটি এখন নতুন একটি ওয়েব অ্যাড্রেসে মুভ হয়ে গেছে, সেটি আমাকে এখানে মেসেজ দিয়ে দেখাচ্ছে। তো এটির ওয়েব অ্যাড্রেস হচ্ছে ceo.wb.gov.in। আপনাদের সুবিধার্থে এই ওয়েব অ্যাড্রেসটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেখানে গিয়ে ডিরেক্ট ওই লিঙ্কে ক্লিক করলেই এক্স্যাক্টলি যে জায়গায় গেলে এই ভোটার লিস্টটি পাওয়া যাবে প্রথমেই সেখানে পৌঁছে যাবেন। তো এইখানে আমি ক্লিক করে চলে যাচ্ছি এই ওয়েবসাইটটি খুললেই প্রথমে একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন, যেটাই হচ্ছে এই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এইটিকে ডান দিকে উপরের কোণে ক্রস চিহ্নটি টিপে দেন। এই যে লেটেস্ট নিউজ অপশানটি দেখতে পাচ্ছেন, যেখানে একটি লেখা স্ক্রোল করছে, রাইট সাইড থেকে বাম সাইডের দিকে যাচ্ছে, ওই লেখাটিতে দেখুন ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। যদি দেখতে না পান তাহলে একটু ধৈর্য ধরুন, দেখবেন ডান দিক থেকে আস্তে আস্তে আপনার দৃষ্টির গোচরে আসছে। এবার এই লিঙ্কটিতে ক্লিক করুন, এই লেখাটির উপরেই ক্লিক করুন। এটি আসলে 2002 ভোটার লিস্ট পাওয়ার জন্য আসল লিঙ্ক। এটিকে ক্লিক করলে এইরকম একটি ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন। এইখানে মেন আপনি ডিস্ট্রিক্টের নামগুলি দেখতে পাবেন, সমস্ত ডিস্ট্রিক্ট এখানে ইনক্লুডেড। আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করুন বা টাচ করুন। তো ধরুন আমি উদাহরণস্বরূপ আমি এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টটি টাচ করলাম। এবার এইখানে আপনি সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন বিধানসভা নামের জায়গাতে। আপনার যদি ভোটার কার্ড হাতে থেকে থাকে সেই সময়ের ভোটার কার্ড, এখনকার ভোটার কার্ড হলে কিন্তু হবে না, ডিলিমিটেশন বহুবার হয়েছে, ফলে আগের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার ছিল এখন তা চেঞ্জ হয়ে যেতে পারে।
ফলে সেই সময়কার ভোটার কার্ডটি আপনার হাতে থাকতে হবে। সেই অনুযায়ী আপনি খুঁজে ফেলুন, নম্বর ওয়াইজ খুঁজতে পারেন বা যদি নাম জানা থাকে আপনি নাম খুঁজুন। তো আমি ধরুন এই রামনগর এটা টাচ করলাম, এটি হচ্ছে বিধানসভার নাম। এবার এই বিধানসভা টাচ করতেই এরকম একটি ওয়েব পেজ চলে এলো যেখানে সমস্ত পোলিং স্টেশনের নাম লিস্টেড আছে। অর্থাৎ আপনি 2002 সালে যে বুথে গিয়ে ভোটটি দিয়েছিলেন সেই বুথটির নাম কি সেটি আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেই আপনার মনে করুন সেই বুথের নাম এখানে খুঁজে বের করুন, নতুবা যে দিয়েছিল তার কাছ থেকে তথ্যটি নিয়ে নেন। তাহলে ধরুন হলদিয়া প্রাইমারি স্কুলে হচ্ছে ভোটটি দেওয়া হয়েছিল 2002 সালে, তাহলে এই হলদিয়া প্রাইমারি স্কুলের সোজা যে ফাইনাল রোল অপশানটি দেখতে পাচ্ছেন ওইখানে টাচ করুন। দিয়ে এরকম একটি ক্যাপচা কোড ভর্তি করার জন্য পপ আপ মেসেজ আসবে, সেখানে এই ক্যাপচা কোডটি টাইপ করুন ZQZVT দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করুন। দিলেই আপনার কাছে এই ভোটার লিস্টটি চলে আসবে, ভোটার তথ্যটি চলে আসবে। এটি হলো সেই 2002 সালের নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট। এখানে সমস্ত তথ্য আপনি দেখবেন লেখা আছে। আপনার 2002 সালের যে বিধানসভা ছিল সেই বিধানসভার নাম এবং নম্বর, বিধানসভাটি কোন তপশিলিভুক্ত কোন সংরক্ষিত আসনের ছিল, অংশ নম্বর মানে পার্ট নম্বর, এবং এটি কোন লোকসভার অন্তর্গত ছিল তার নাম এবং নম্বর। এবার দেখুন এইখানে আপনি দেখতে পাবেন আপনার যে পার্টে কোন কোন অংশগুলি লিপিবদ্ধ আছে, কোন কোন মৌজা এবং কোন কোন গ্রাম এখানে ইনক্লুডেড ছিল তাদের লিস্ট এখানে আছে। গ্রাম হচ্ছে হলদিয়া, এগুলি হচ্ছে সব মৌজা। এই অনুযায়ী আপনার যে বুথের নাম সেটি হচ্ছে হলদিয়া প্রাইমারি স্কুল, সাপোজ এটি এক্সাম্পল হিসাবে। তো এইখানে সমস্ত নামগুলি দেখতে পাবেন। এইবারে আপনি আস্তে আস্তে আপনার টাইটেল ধরে ধরে খুঁজতে থাকুন যে কোন জায়গাতে আপনার বা আপনার রিলেটিভের নাম আছে। তো এইভাবে আপনি আপনার ভোটার লিস্টটি সংগ্রহ করে রাখতে পারেন, ফলে আপনার ইনিউমারেশন ফর্ম ফিল আপে অনেক অনেক সুবিধা হবে। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।